কয়েক হাজার হিজবুত তাহরীর জঙ্গি রাজধানী ঢাকার বুকে মুহূর্তে জড়ো হয়ে গেল। বিষয়টা মোটেই তেমন নয়। শহর জুড়ে ঢাউস ঢাউস পোস্টার সাটিয়ে মার্চ ফর খেলাফত কর্মসূচি জানান দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির তা অজানা ছিল না। এই জানা থাকা শোডাউন ইউনূসের পাইক পেয়াদারা কেন নিয়ন্ত্রণ করতে পারল না? গতকাল ছাত্রলীগ যদি কর্মসূচি দিত, তাদেরকে কি পথে নামতে দেওয়া হতো? তাদের লাখখানেক কর্মী পথে নামতে কি কোনো পূর্ব ঘোষণার প্রয়োজন পড়ত? কিন্তু কথা হচ্ছে, ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ দমনের কৌশল যদি দখলদার ইউনূস সরকারের জানা থাকে, তবে হিজবুত জঙ্গিদের ক্ষেত্রে কেন নয়? এমন অসংখ্য প্রশ্ন কাল থেকে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার পেজে তুলে ধরছেন। তারা বলছেন, মূলত হিজবুত তাহরীর দুই নেতা যথাক্রমে উপদেষ্টা মাহফুজ আলম ও স্বরাষ্ট্র সচিবের পদে থাকা নাসিমুল গনির নিপুণ প্ল্যানে গতকালের সস্তা নাটকটা মঞ্চস্থ করা হয়েছে বিশ্বের কাছে সরকারের সক্রিয়তার স্বরূপ দেখাতে। কেননা কয়েক হাজার জঙ্গি জড়ো করে সমাবেশ করা হিজবুত তাহরীর মাত্র ৩৬ সদস্যকে আটক করে কি বার্তা দিতে চাইল দখলদাররা? কেন কয়েক হাজারের মধ্যে শখানেক জঙ্গিকেও আটক করা গেল না? শাক দিয়ে মাছ ঢাকার এই সব নাটক যে শিশুরা বোঝে, তা কেন ইউনূস বোঝে না? মোটের উপর ৭ মাসের শেষ প্ল্যানটাও বরবাদ হয়ে গেল। আফসোস ইউনূস, আফসোস। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।